শীত মানেই নরম রোদ, ঠান্ডা হাওয়া আর শিশুদের উচ্ছ্বাস। স্কুল ছুটির পর দল বেঁধে তারা ছুটে যায় পাড়ার কুল গাছের নিচে। ডালে ডালে ঝুলে থাকা সবুজ লালচে কুল তাদের ডাকে। তারা কুল পাড়ে, তারপর টক মিষ্টি কুল মুখে দিতেই খিলখিল হাসি। শীতের দিনে এই কুল ঘিরেই জমে ওঠে ছোটদের সবচেয়ে রঙিন আনন্দ। আরে চল তোরা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু এরপরে গেলে কিন্তু আমরা আর কিছু পাবো না রে। আজকে তো স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে রে। গাছের নিচে পড়ে থাকা কুলগুলো সমস্ত বাচ্চারা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শীতে রোদে বসে কুল খাবার মজাই আলাদা। মিষ্টি কুলি খেতে ভালো লাগে, টক হলে যেন টাকের চুল পড়ে যায়। দিদা যখন টক কুলের আচার করে তখন তো দিব্যি খেয়ে নিস তোরা। দিদার হাতে কুলের আচারের স্বাদই আলাদা, শুনেই খেতে মন চাইছে। আজই দিদাকে বলবো কুলের আচারগুলো বানাতে। তাহলে তো বেশি করে কুল পাড়তে হবে। তার বলতে পার বেশি করে, না হলে আমাদের আচার খেয়ে পোষাবে না। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। সন্ধে হয়ে যাচ্ছে রে, আজকে আর যাওয়া যাবে না দিদার কাছে, আগামীকাল সকালেই আমরা যাব। দিদি ভাই, দাদু ভাইরা কোথা থেকে আসছো সব দল বেঁধে? আমরা মিশন কুলগাছ থেকে আসলাম, আচারের দিকে এগিয়ে চলেছি। তাই বুঝি বাবারা, আজকে কোথায় ছিল তোমাদের মিশন? কুলগাছের মিশনটা কোথায়? দিদুন, আমাদের কুল গাছের মিশনের জায়গাটা পাল্টায়, কিন্তু আচারের মিশনের জায়গাটা কিন্তু পাল্টায় না কোনোদিন। দিদি ভাইরা, আচার করার আগে কুলগুলো তো ভালো করে রোদে শুকাতে হবে, তারপর গুড় আনতে হবে। তাতে তো আচার বানাতে কদিন সময় লাগবে দিদুন। হ্যাঁ দিদি ভাই, একটু তো সময় লাগবেই। ততদিন আমরা কি করে থাকবো আচার ছাড়া? কুল ছাড়া তোমরা বুঝি থাকতে পারবে না? তাহলে তোমাদের জন্য একটা ব্যবস্থা আছে। বলো না দিদা, কি ব্যবস্থা আছে আমাদের জন্য? বলছি, আগে তোমরা ঘর থেকে নুন চিনির বয়মটা নিয়ে আসো, আর সঙ্গে কাঁচা লঙ্কাটাও আনবে। ইয়াহু, সেই কুল মাখা আচার। পাকা কুল খেতে খেতে তো দিদার কুল মাখার কথা ভুলেই গেছি আমরা। কি মজা, আজ সবাই মিলে কুল মাখা আচার খাবো।
ঠিক মতো নুন মিষ্টি ঝালটা দিতে হবে, একটু কমও না একটু বেশিও না, তাহলেই মনের মতো স্বাদটা পাবে। তোমাদেরকে সিক্রেটটা বলে দিলাম। দিদুন দিদুন, এই নাও সবকিছু এনে দিলাম, তুমি এবার তাড়াতাড়ি করো। দিদাকে আচারের দায়িত্ব দিয়ে সবাই বন্ধুরা মিলে বাড়ির দিকে রওনা দিল। ও দিদা, কুল শুকিয়ে শুকিয়ে তো আমসি করে ফেলছো। ওরে ন্যাপলা রে, কুলগুলো ভালো করে না শুকালে তো দুদিনে আচার পচে যাবে রে। তাই বুঝি? সময় তো আরো বেড়ে যাচ্ছে বানানোর। আমার তো আর তর সইছে না, তুমি বানিয়ে ফেলো, একদিনেই আমরা সব খেয়ে নেব। হা হা হা, আচার পাগল নাতি আমার। কুলগুলো তাড়াতাড়ি শুকোতে চাইলে চালে দিতে হবে, আমার তো বয়স হয়েছে বাবা, চালে উঠতে পারি না, তুমি একটু দিয়ে দাও ওপরে। এই কথা? চালে কেন? তাড়াতাড়ি তোমার হাতের খাবারের জন্য তো গাছের মগ ডালেও উঠতে পারি। না বাবা, মগ ডালে উঠতে নেই, ওসব করলে অঘটন ঘটবে, ওরকম করতে নেই সোনা বাবা আমার। দিদিমার কথা শুনে ন্যাপলা কোলগুলোকে বাড়ির চালে উঠে রোদে শুকোতে দিল। তারপর ন্যাপলা বাড়ির দিকে রওনা দিল। চলে আসলো সেই সুন্দর মুহূর্ত, যেখানে নাতি নাতনিদের সঙ্গে নিয়ে দিদিমা তার আচার তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে নাতি নাতনিরাও কিন্তু জোগাড় করে দিচ্ছে হাতে হাতে। শিল নোড়াতে মশলাগুলো এবার বাটতে হবে, একটা হবে খুব মিহির আর একটা একটু দানা দানা থাকবে। তাতে কি হবে দিদা, একভাবে বাটলেই তো হয়ে যায়। না দিদি ভাই, দুটো স্বাদ দুরকম হয়, গুঁড়োগুলো দিলেও তো একরকম স্বাদ, আর দানা দানা থাকলে তার স্বাদও অন্যরকম হয়। এটাকে তো টুইস্ট বলে। তোমাদের সময়ও টুইস্ট ছিল দিদা। এখন তো মিক্সির যুগ দিদা, বাটনা বাটলে তো সময় বেশি লাগে গো। হ্যাঁ সোমা দিদি ভাই, ঠিকই বলেছ, কিন্তু হাতে বাটলে তার স্বাদই অন্যরকম হয়, তাতে মিশে থাকে ভালোবাসা মমতা, যা স্বাদকে আরো বাড়িয়ে দেয়। মায়ের হাতে আচারের গন্ধে আর থাকতে পারলাম না, তাই তো চলে আসলাম দেখতে মা আচার কি কি বানাচ্ছে। তোমাকে এমন করে আচার বানাতে কে শিখিয়েছিল দিদা? আমার দিদিমা আর মা শিখিয়েছিল রে। দিদুন, তুমিও কি এইভাবে হাতে হাতে করে দিতে তোমার মা দিদিমার সাথে? হ্যাঁ দিদি ভাই, হাতে হাতে তো করতাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছোটবেলার অনেক গল্প গো। কেমন স্মৃতি দিদুন, কেমন গল্প গো? দিদি ভাই, আমার ছোটবেলার অনেক স্মৃতি গো। আমরা ছিলাম 6 বোন, 6 বোন মিলে আচার বানাতাম। আমাদের বাড়িতে একটা কুল গাছ ছিল, সেই কুল গাছ থেকে কুল পেড়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মাঠ অনেক থেকে শিখে অনেক নিয়ে করে আচার এক করতাম। একজন সবাই কুলের আচার খেতে। না না দাদু ভাই, বেশি খেতে নেই, সবকিছুরই একটা মাপ আছে, পরিমাণ মতো খেলে শরীর ভালো থাকে, বেশি খেলে শরীর খারাপ করবে যে। শীতকাল মানে তোমার আচার ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না দিদুন।
আমরা ছোটবেলায় আচার করে বয়মের মধ্যে রেখে দিতাম, রোজ একটু একটু করে খেতাম। তোমরা ভাই বোনেই মিলে খেতে? হ্যাঁ, আমরা ভাই বোন মিলে তো খেতামই, আর বাড়িতে অতিথি আসলে ওনাদেরকেও দিতাম। আমার মা বলতো আচার সবসময় ভাগ করে খেলে আনন্দ বাড়ে আর কষ্ট দূর হয়। হ্যাঁ, তাই তো তোমার আচার খেলে খুব আনন্দ হয়, সবকিছু আমরা ভুলে যাই। মা, তোমার আচারের স্বাদের কাছে কিন্তু কেউ টিকতে পারবে না। তোমার আচারে শুধু মশলা থাকে না, তার সাথে থাকে ভালোবাসা, স্নেহ, মমতা, যা তোমার আচারকে করে তোলে অতুলনীয় সুন্দর। সেই জন্যই তোমার আচারের ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। এইভাবেই গল্প করতে করতে শীতের বিকালে কুলের আচার তৈরি হয়ে গেল।